তুর্কি সাইপ্রাস থেকে ইউরোপ সাইপ্রাস বা গ্রিক সাইপ্রাসে বর্ডার ক্রস কইরা গেলে কি ধরনের সুবিধা আর কি ধরনের অসুবিধা এই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে মূল্যবান কিছু কথা বলব। আমি যেহেতু দীর্ঘ ৩ বছর সাইপ্রাসে ছিলাম, সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি ৩ বছরের মধ্যে আমি ১ বছর ছিলাম তুর্কি সাইপ্রাস। আমি স্টুডেন্ট ভিসায় যাওয়ার পরে ওইখান থেকে আমি রাতের বেলায় বর্ডার ক্রস কইরা আমার এক পরিচিত মানুষের মাধ্যমে কথা বইলা আমি দালাল ধইরা বাংলা ৩০,০০০ টাকা দিয়ে রাতে বর্ডার ক্রস কইরা আমি তার বাসায় এক রাত থাইকা আমি হচ্ছে ক্যাম্পে যাই। ক্যাম্পে যাইয়া রিফিউজি নেই। রিফিউজি মারার পরে আমার হচ্ছে ২.৫ মাস পরে একটা মানে এই দেশে থাকার একটা বৈধ পারমিট দেয়। মানে ২ বছরের। ২ বছর একবারে দেয় না, হচ্ছে আপনার ৩ মাস, ৩ মাস, 3 মাস কইরা দেবে। ৩ মাসের মেয়াদ শেষ, আবার ৩ মাসের মেয়াদ বাড়াইতে হবে। সেটা আপনি আবার উকিল ধইরা বাড়াইতে হবে। উকিলরে আপনার বাংলার ৫০০-৬০০ ইউরো দিতে হবে। সে আপনার মেয়াদ বাড়াইয়া দেবে। মেয়াদ শেষ হবে, সে আবার মেয়াদ বাড়াইয়া দেবে। তো যাই হোক, মূল কথায় চলে যাবে। তো বর্ডার ক্রস করে যদি ওই পাশে যাই, কী ধরনের সুবিধা আছে দেখেন। ওই পাশে যাওয়ার পরে সুবিধার থেকে অসুবিধা সব থেকে বেশি। আমরা যারাই বাহিরে যাই ২ বছরের জন্য বা ৩ বছরের জন্য কেউই যাই না। আমরা গেলে লং টাইমের জন্য যাই। যখন আমার মন চাবে না তখন আমি একবারে বাংলাদেশে চলে আসবো। আর আমরা যাই নিয়ত করতে যে আমরা যাবো, সারা জীবন যাবো, আসবো, ইনকাম করবো, এরকম মন মাইন্ড নিয়েই আমরা যাই। তবে আপনি তুর্কি সাইপ্রাসে যদি বৈধভাবে যান, সেইখান থেকে আপনি বাংলাদেশে সব সময় সারা জীবন যাইতে পারবেন, আসতে পারবেন, কামাই করতে পারবেন। আর যদি আপনি তুর্কি সাইপ্রাসে যাইয়া রাতের বেলায় বর্ডার ক্রস কইরা আপনি ইউরোপ সাইপ্রাস বা গ্রিক সাইপ্রাস যেটাই বলেন ওই পাশে যান, যাওয়ার পরে আমি যেভাবে গেছিলাম, আমি একইভাবে গেছিলাম। তো বর্ডার ক্রস করে যাওয়ার পরে আমার সাথে যা হয়েছিল আমি সেটা শেয়ার করলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলেন। তো আমি ওই পাশে যাওয়ার পরে আমার পরিচিত মানুষের বাসায় এক রাত থাকি। থাকার পরে কোথায় ক্যাম্প আছে এই বিষয়ে ধারণা নেই। ধারণা নেওয়ার পরে আমি একটা ট্যাক্সি ভাড়া করি। ট্যাক্সি ভাড়া করে আমি ক্যাম্পে নিকোশিয়ার পাশ দিয়া মানে ইউরোপ সাইপ্রাস যেটা, ওইটা মানে গ্রিক সাইপ্রাস যেটা বলেন, ওইখানে হচ্ছে নিকোশিয়া হচ্ছে ওইটার রাজধানী। তো নিকোশিয়ার পাশ দিয়ে হচ্ছে আপনার ট্যাক্সি নিয়ে আমি হচ্ছে ইসে যাই আয়নাপ্পা থেকে। মানে আমি আয়নাপ্পা বর্ডারের পাশ দিয়ে ক্রস করছিলাম। আয়নাপ্পা থেকে আমি হচ্ছে যাই নিকোশিয়া দিয়ে আমি হচ্ছে ক্যাম্পে যাই। ক্যাম্প অনেক দূরে, নিকোশিয়া থেকে একটু কাছে, আয়নাপ্পা থেকে অনেক দূরে। তো এরকম আর কি। তো আমি আয়নাপ্পা থেকে নিকোশিয়ার সাইড দিয়ে আমি হচ্ছে ক্যাম্পে যাই। ক্যাম্পে যাওয়ার পরে ওইখানে হচ্ছে বাঙালিরা আছে, তাদের সাথে দেখা হয়ে যায় রাস্তায়, তারাই আমার ক্যাম্পে নিয়ে গেছিলো। তো ওইখানে যাওয়ার পরে আমার পাসপোর্ট দিয়ে আমি আর কি রিফিউজি মারলাম। মানে আমি তখন বুঝি নাই, পাসপোর্টটা যদি না দিয়ে রিফিউজি মারতাম তাহলে আমি চাইলে হয়তো বা পাসপোর্ট দিয়া দালাল ভালো মন্দ ওই সময় অনেকে মানুষের সাথে পরিচয় ছিল। তো আমি চাইলে ওইখান থেকে আমি পাসপোর্ট জমা দিয়ে টাকা পয়সা দিয়ে আমি হয়তো বা ইউরোপের অন্য দেশে চলে যেতে পারতাম। তবে যেহেতু আমি পাসপোর্টটা জমা দিয়েছিলাম ক্যাম্পে, সেই ক্ষেত্রে আমার যাওয়ার কোনো অপশন ছিল না। তো যারা আপনারা যাবেন ওই পাশে, যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলছেন বা চলে গেছেন, তাদেরকে আমি বলবো কখনোই পাসপোর্ট আপনার কাছে বাধ্যতামূলক চাবে। যখন আপনি রিফিউজি মারতে যাবেন ইউরোপ সাইপ্রাস যাওয়ার পরে, আপনার রিফিউজি মারতে হবে বাধ্যতামূলক। আর যদি আপনি রিফিউজি না মাইরে আপনি পরিচিত কারো মাধ্যমে থাইকে কাজ করতে পারবেন। কিন্তু সাইপ্রাস অনেক ছোট, একদিনে শেষ করতে পারবেন ঘুইরা। পুলিশে প্রচুর চেক দেয়, রেস্টুরেন্টে যে কোনো কাজের ভিতরে পুলিশে যাই আপনার চেক দেবে। চেক দিলে আপনি ধরা খেয়ে যাবেন। ১ দিন পরে খান না ৬ মাস পরে খান। খাওয়ার পরে আপনার বাংলাদেশে ডিপোর্ট করে দেবে সরাসরি। এতে কোনো ভুল নাই। তো যান, মূল কথা বলি। তো ওইখানে আপনারা যারা রিফিউজি নিতে যাবেন তারা কখনোই পাসপোর্ট দেবেন না। পাসপোর্ট না দিলে আপনারা প্রথমে ওইখানে রিফিউজি নিতে চাবে না। তবে ১ দিন ঘুরাইতে পারে, ২ দিন আপনারা ঘুরাইতে পারে। ঘুইরাও আপনি ওইখানে দরকার থাকবেন গিমটি মাইরে, কিন্তু পাসপোর্ট দেবেন না, পাসপোর্ট সাইডে রাখবেন। পাসপোর্ট যদি আপনার কাছে থাকে, কোনো দিন আপনার এমন একটা সুযোগ আসতে পারে, কোনো দালাল ধইরা ওই ইউরোপ সাইপ্রাস থেকেই আপনি এয়ারপোর্ট দিয়ে অন্য ইতালি, ফ্রান্স, জার্মান, লন্ডন যে কোনো জায়গায় আপনি যাইতে পারবেন। এটা অনেকেই গেছে যারা পাসপোর্ট জমা দিয়ে দেয় ক্যাম্পে। যখন আপনি এই দেশ ছাড়বেন তখন আপনার এই পাসপোর্ট ফেরত দেবে। তো যাই হোক, ওই পাশে যাওয়ার পর আপনার রিফিউজি নিতে হইব, বৈধভাবে থাকতে হইলে। তবে আপনার কয় বছরের বৈধতা দেবে? আপনার ২ বছরের বৈধতা দেবে। সেটা আপনার কয় মাসের মধ্যে দেবে? হয়তো আপনার ৩ মাসও থাকা লাগতে পারে, ৪ মাসও থাকা লাগতে পারে, ২ মাসও থাকা লাগতে পারে। আমি যখন গেছিলাম তখন আমি ২.৫ মাস ছিলাম। এরপরে আমার ওই দেশে থাকার ২ বছরের মানে বৈধতা দিছিল।
আমি যদি আগে জানতাম যে 2 বছর পরে আমার পাঠাই দেবে ওই পাশে যাওয়ার পরে, তাহলে আমি আগে থেকে যাইতাম না। আমি জানতাম যে আমি ওই পাশে যতদিন পারি চাই থাকতে পারবো। আমি এই নিয়ত করে গেছিলাম, বাড়ি গেলে একসাথে একবার 5 বছর বিদেশ করে তারপরে চলে যাব। ওই সাইডে যেহেতু ইউরো কামান যায়, বাংলাদেশের 2 লাখ 2.5 লাখ 1.5 লাখ টাকা কামান যায়, 5 বছর কামাই আমি চলে যাবো, আমি এটা নিয়ত করছিলাম। তো ওই পাশে যাওয়ার পরে আমি রিফিউজি নিয়ে জানতে পারি যে 2 বছরের বেশি মানে ইউরোপ সাইপ্রাস বা গ্রিক সাইপ্রাসে থাকার নিয়ম নাই। 2 বছরের পরে আপনি যদি অবৈধ হয়ে যাবেন অটোমেটিক পুলিশে আপনার যে কোনো সময় ধরে পাঠিয়ে দেবে। তো যাই হোক, মূল কথা আপনাদেরকে বলি। তো ওই পাশে যাওয়ার পরে আপনার যে সুবিধা, ওই পাশে যাওয়ার পরে আপনি হচ্ছে ইনকাম করতে পারবেন তুর্কি সাইপ্রাসের থেকে 3 গুণ। কিন্তু আপনি যদি আপনি রিফিউজি মারেন 2 বছরের আপনি বৈধতা পাবেন। 2 বছর পরে আপনার বাধ্যতামূলক বাংলাদেশ থেকে বাংলাদেশে চলে যাইতে হইব। তো আপনার রিফিউজি মারার সিস্টেমটা কি? যখন আপনি যাবেন, রিফিউজি যখন আপনি মারবেন, পাসপোর্ট জমা নেবে বা পাসপোর্ট না থাকলে ফটোকপি নেবে। নেওয়ার পরে আপনার নাম ঠিকানা দিয়ে আপনার রিফিউজির জন্য আপনার একটা বাসা দেবে, বাসায় থাকবেন। ওরাই খাবার দেবে, আপনি ওইখানে রান্না করে খাওয়া যায় না। ওরা আপনার খাবার দেবে, সেই খাবার খাবেন। ওদের একটা তাঁবুর মতো আছে, সেই তাঁবুর মধ্যেই মাঠের মধ্যে, খোলা মাঠের মধ্যে তাঁবু। সেই তাঁবুর মধ্যেই হাজার হাজার শত শত বাঙালি আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, কালার আছে, তাদের সাথে থাকবেন। থাইকে আপনি ওইখান থেকে রিফিউজি নেবেন। এখন 2 বছরের যে অনুমতিটা দেয় আপনার থাকার জন্য পারমিট, সেটা কি 2 বছর কি একসাথে আপনারা দেয়? না। আমি ছিলাম ওই ক্যাম্পে, আমি জানি। আমি যখন 3 বছর আগে ওই ক্যাম্পে ছিলাম, ক্যাম্পের অবস্থা খুবই জঘন্য ছিল। মানে শুধু ডেকোরেশনের যে কাপড়গুলো থাকে ওই কাপড় দিয়ে হচ্ছে ক্যাম্প বানানো ছিল। ওই ক্যাম্পের ভিতরে বাথরুমও ভালো ছিল না। মানুষ যাইয়া খোলা জায়গায় বাথরুম করতো, পায়খানা করতো। তো আমরাও খোলা জায়গায় বাথরুম পায়খানা করছি, মানে মাঠের মধ্যে। তো এখন হয়তো একটু ভালো করছে, এই 3 বছর অনেক হয়তো আপডেট করছে। তো যারা আপনারা যেখানে যাবেন 2 বছরের যে পারমিটটা দেবে, আপনি 2 বছর একসাথে দেবে না, আপনার 3 মাস করে দেবে। আপনার যখন প্রথমে আপনার 3 মাসের একটা পারমিট দেবে, তখন আপনার ক্যাম্পেতে বাইর করে দেবে। ক্যাম্পেতে বাইর করার পরে আপনার যে কাগজপত্রগুলো দিয়ে আপনার বাইর করবে, ওইগুলো আপনি একটা উকিল ধরতে হইব। তো নিকোশিয়া যে হচ্ছে রাজধানী, নিকোশিয়াতে হচ্ছে অভাব নাই উকিলের। তো আপনি একটা উকিল ধরলে ওই উকিলে আপনি টাকা দিতে হইব, 300 বা 400 500 ইউরো দিতে হইব। তখন আমরা আর 3 বছর আগে 300 ইউরো দিয়েছিলাম, এখন হয়তো বা আর একটু বেশি নেবে, 400 500 ইউরো নেবে। আপনার নেওয়ার পরে ওই 3 মাস করে আপনার মেয়াদ দেবে, মানে 3 মাস করে। প্রথমে আপনার 3 মাস দিয়ে বের করবে, এরপরে 3 মাস পরে শেষ হয়ে গেলে আবার উকিলে আপনার অ্যাপ্লাই করে আবার 3 মাস দেবে। তো এইভাবে আপনার 2 বছরের মেয়াদ বাড়াবে, একবারে 2 বছরের মেয়াদ আপনারা দেবে না। তো যে আপনারা যে অনুমতিপত্রটা দেবে থাকার 3 মাসের কইরা ওইটা দিয়ে আপনি কাজের কন্ট্যাক্ট করতে পারবেন, সাইপ্রাসে কাজ করতে পারবেন বৈধভাবে। পুলিশে ধরলে ওইটা দেখাইলে আপনার ছাইরা দেবে। তবে 2 বছরের বেশি আপনারা থাকতে দেবে না। আমি ছিলাম 2 বছর ওই পাশে বৈধভাবে ছিলাম। 2 বছর পরে আমি অবৈধ হয়ে গেছি। এরপরে যারাই 2 বছর যারা আমার বন্ধু-বান্ধব ছিল, 2 বছর পরে আবার যারা এপ্লাই করতে গেছে, তাদের ওইখান থেকেই ধইরা তাদেরকে হচ্ছে থানায় নিয়ে তাদের বাংলাদেশে রিপোর্ট করে দিয়েছে। তো আমি জানার পরে 2 বছর পরে আমি অবৈধ হওয়ার পরেও আমি হচ্ছে যেখানে কাজ করতাম ওইখানে আমি অবৈধ হওয়ার পরেও মালিক, আমি যেহেতু কাজ জাইনা ফেলছিলাম, আমি রেস্টুরেন্টের শেফ হয়ে গেছিলাম, সেক্ষেত্রে সে আমার বের করে নাই, সে আমার রাইখা দিয়েছে। তো একদিন আমি 2 বছর পরে আমি ওই কাজে যাওয়ার সময় সাইকেল চালাইয়ে তখন হচ্ছে আমার পুলিশে ধরে, রাস্তাটা ধরার পরে আমার কাগজপত্র নাই, আমি নিজেও জানি। তখন ওরা সব কিছু চেক দিয়ে দেখে আমার মেয়াদ শেষ হয়ে গেছে আরও 3 মাস আগে। তখন তো ওরা আমার সাথে কথা বলে আমার সব কিছু ঠিকঠাক করে 1 সপ্তাহের মধ্যে আমার হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেয়, সাইপ্রাস থেকে। তো আমার কথা থেকে আপনারা যেটা এখন বুঝতে পারলেন যে ওই পাশে গেলে আপনি 2 বছরের জন্য রিফিউজি মারলে 2 বছরের জন্য বৈধ হবেন। তবে 2 বছর একসাথে দেবে না, 3 মাস করে দেবে। ওই পাশে গেলে আপনি তুর্কি সাইপ্রাস থেকে 3 ডাবল টাকা কামাইতে পারবেন, তবে 2 বছরের বেশি থাকতে পারবেন না। এবং আপনি রিফিউজি না মাইরাও আপনি ইউরোপ সাইপ্রাসে থাকতে পারবেন, যদি আপনার কোনো পরিচিত মানুষ থাকে, যদি আপনার কোনো একটা কাজ ধরাই দেয়, ওই পাশে অবৈধভাবেও কাজ করা যায়। তবে আপনি সাইপ্রাস যেটা অনেক ছোট, যে কোনো সময় আপনি ধরা খাবেন, আর ধরা খাইলে আপনার পাঠাই দেবে। সেটা হয়তো বা 3 মাস পর, হয়তো বা 6 মাস পর, হয়তো বা 1 দিন পর, হয়তো বা যেদিন গেছেন সেই দিনও ধরা খাইতে পারেন। যেহেতু দেশ অনেক ছোট, একদিন এই দেশটা ঘুরে শেষ করা যায়। প্রতিদিন পুলিশে সব জায়গা টহল দেয়। তো অতএব সাবধান, যারা যাবেন যাইতে পারেন, গেলে এরকম আর কি প্রসেস। তবে আমি আপনাদেরকে যেটা বলবো, যদি আপনারা তুর্কি সাইপ্রাসে বৈধভাবে যান, সেইখানে যদি আপনি বাংলার 50,000 টাকাও কামান, আমি বলবো তুর্কি সাইপ্রাসে যাওয়াই, থাকাই বেটার। কারণ ওইখানে থাকলে আপনি সারা জীবন বাংলাদেশে যাইতে পারবেন, আসতে পারবেন। একবার আপনি বর্ডার ক্রস কইরা ইউরোপ সাইপ্রাসে যান,
তাহলে আপনি ওইখানে যাওয়ার পর অবৈধ হয়ে যাবেন। তবে আর একটা মাধ্যম আছে, যদি আপনি ওই পাশে যান, কেউ যে এখনও যাইয়াও থাকেন, এখনও যদি আপনারা সাইপ্রাস থাকেন, তবে তাদের জন্য আমি একটা সুখবর দেব। ওই পাশে যদি অবস্থা খারাপ হয়, রাতের বেলায় বর্ডার ড্যাঙ্গাইয়া আবার আপনি তুর্কি সাইপ্রাসে কারোর সাথে কথা বইলা চলে আসেন, তার বাসায় থাকেন। প্রতি বছর তুর্কি সাইপ্রাসে আপ দেয়, আপ মানে হচ্ছে একটা সুযোগ দেয় যারা অবৈধ আছে তাদের বৈধ হওয়ার জন্য। তো আপনারা যারা ওই পাশে চলে গেছেন, এখন ওই পাশে ভালো নাই, মানে ইউরোপ সাইপ্রাসে, এখন আপনারা কি করবেন তাদের আমি বলবো, রাতের বেলায় বর্ডার ডাঙ্গায় আবার এই সাইডে এসে পড়েন, কোনো পরিচিত মানুষের সাথে কথা বইলা, তাদের সাথে কথা বলে চলে আসেন। প্রতি বছর একবার করে সুযোগ দেয় বৈধ হওয়ার জন্য। তখন আপনারা চাইলেই কোনো কোম্পানির মাধ্যমে বা কোনো দালালের মাধ্যমে বা কোনো এজেন্সির মাধ্যমে বা কারো মাধ্যমে সহযোগিতা নিয়ে আপনারা বৈধ হইতে পারবেন। তো আমি যেটা আপনাদেরকে বলবো, আপনারা যদি তুর্কি সাইপ্রাসে যান, সেখানে ইনকাম কম হইলেও ওইখানে আপনি সারা জীবন থাকতে পারবেন, যাইতে পারবেন, আসতে পারবেন বাংলাদেশে। একবার ইউরোপ সাইপ্রাসে গেলে টাকা কামাইতে পারবেন, সেটা কতদিনের জন্য কামাইতে পারবেন সেটা আল্লাহই ভালো জানে। তো আমার ভিডিও থেকে হয়তো আপনারা বুঝতে পারছেন যে ইউরোপ সাইপ্রাসে কতটুকু সুবিধা আর কতটুকু অসুবিধা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, যারা এই চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন, বিভিন্ন বিষয়ে সাইপ্রাস এবং ইটালি সম্পর্কে ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।